তুমি কি সত্যিই বিশ্বাস করো সব কিছুই নিয়তির খেলা? তাহলে একটা প্রশ্ন করি, চেষ্টা করলে কেন মানুষের জীবন বদলে যায়? কেন কিছু মানুষ শূন্য থেকে শুরু করে সব কিছু জিতে নেয়? আজকের ভিডিওটা তোমার নিয়তি নামে বিশ্বাসটা ভেঙে দেবে। আজ তুমি বুঝবে যে নিয়তি নয়, তোমার সিদ্ধান্তে তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তোমার ভাবনা বদলে দেবে। নমস্কার বন্ধুরা, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। তাহলে চিৎকার না করে বাস্তব কথা শুরু করি। তুমি কখনো খেয়াল করে দেখবে, তুমি যখন কোনো কাজ করতে গিয়ে যখন তুমি হেরে যাও না, তখন সবাই বলবে এটা তোর ভাগ্যে ছিল না রে। কিন্তু একটা প্রশ্ন করি, সব কিছুই যদি ভাগ্যে ঠিক করে দেয়, তাহলে চেষ্টা করার মানেটা কি? কমেন্টে উত্তরটা জানাবেন। ছোটবেলা থেকে আমাদের যেটা শেখানো হয়, যা হবার তাই হবে, ভাগ্যে যা আছে তাই হবে। এই কথাটা শুনতে খুব শান্তি লাগে, কারণ এই কথার মধ্যে তো কোনো দায়িত্ব নেই। যা হবার তো হবেই, যেটা মানুষ ভাবে। কিন্তু সত্যিটা একটু আলাদা, আর এই সত্যিটা কেউ বলতে চায় না। কারণ যারা নিয়তি নিয়ে ভিডিও বানায়, তারা তো জানে যে এইসব ভিডিও বানালে মানুষের দেখবে, মানুষরা বুঝবে, কিন্তু সত্যিটা বলবে না। কারণ জানে মানুষ যখন ভেঙে পড়ে না, তখন মন আর মাথা থেকে না মানুষ শান্তি খুঁজে। তখন এই নিয়তির ভিডিওগুলো ট্রিগার হিসেবে তখন কাজ করে। কিন্তু মানুষ এইটুকু বুঝতে চায় না, যেই সমস্যাটা আমাদের আজ ভেঙে ফেলেছে বা ভেঙে পড়ছি, সেই সমস্যাটা যদি আমরা সমাধান করার চেষ্টা করি, তাহলে আমরা সারা জীবন শান্তি পাব। কেননা এই জিনিসটা মানুষকে বোঝানো খুব মুশকিল। এই পৃথিবীতে দু রকমের মানুষ থাকে। প্রথম পক্ষের মানুষরা বলে আমার কপালে নাই রে, আমার কপালে নাই। আর দ্বিতীয় পক্ষের মানুষরা বলে আমি নিজেই বানিয়ে নেব। প্রথম পক্ষের মানুষরা অপেক্ষা করে, আর দ্বিতীয় পক্ষের মানুষরা চেষ্টা করে। আর শেষে যে চেষ্টা করে সেই জিতে। মনে রাখবে, যারা আজ সফল মানুষ, তাদেরও জীবনে ব্যর্থতা হয়েছে, তারাও কষ্ট পেয়েছে, তারাও অপমান হয়েছে, কিন্তু তারা নিয়তিকে দোষ দেয়নি। আজ তারা চেষ্টা করেছে বলে আজ তারা সেই জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে। নাকি নিয়তির ভরসায় ছিল না, তারা চেষ্টা করেছে তাই তারাই সফল হয়েছে। আজ তুমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো, এটা তোমার দোষ না। তুমি এখনো হেরে যাওনি, তুমি শুধু চেষ্টাটা বন্ধ করে দিয়েছো। নিয়তি তোমাদের থামায় না, তোমরা নিজের ভয়েই থামিয়ে যাও। এই কাজটা শুরু করব, হবে তো? এই কাজটা টিকবে তো? আমি পারবো তো? আরে পারবো পারবো না সেসব পরের ব্যাপার, আগে নেমে পড়ো। নেমে পড়লে রাস্তা নিজে থেকেই তৈরি হয়ে যাবে। তুমি নামার আগেই ভয় পাচ্ছ, আগে মাঠে নেমে পড়ো, তারপর যা হবার দেখা যাবে। ঠিক আছে? এবং কি, তুমি যে সিদ্ধান্তটা নেবে, ছোট ছোট টার্গেট বানাও। যখন তুমি ওই ছোট টার্গেটের সিদ্ধান্ত যখন তুমি কমপ্লিট করবে না, তখন তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস জেগে উঠবে। তখন তুমি নিজের ভেতর থেকে একটা কনফিডেন্ট আসবে যে আমি যেটা ভেবেছি সেটা আমি করলাম। সেরকম ছোট ছোট টার্গেট নাও, আর কখনো নিজেকে ভাববে না যে আমার ভাগ্যে নেই। বরং এইটা বলো, যেমন করে হোক আমি করব, কিন্তু সৎ পথে। কেননা অনেক মানুষ এই নিয়তির কথা বলে বলে আপনাদেরকে মাথা আর মন থেকে দুর্বল করে দিচ্ছে। এখানে আশার নামে অপেক্ষা করানো হয়। কিন্তু যেটা নিয়ে আমাদের সমস্যা, সেই সমস্যা যদি আমরা সমাধান করার চেষ্টা করি, তাহলে আমরা সারা জীবন শান্তি পাবো। কারণ মানুষ বাস্তব কথাটা শুনতে চায় না, পালিয়ে যায়। তখন শুধু নিয়তির কথা ভাববে। আচ্ছা, ধরুন আমি যদি 1 সেকেন্ডের জন্য যদি বিশ্বাস করি নিয়তি আছে, তাহলে কি আমরা ঘরে বসে থাকবো? এটা কি সম্ভব? চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। আমরা তো নিয়তির নামে তো আমরা চুপচাপ বসে থাকতে পারি না, আমাদেরকে তো চেষ্টা করতে হবে। কারণ যে ছেলে বা মেয়ে ঘরের কষ্ট দেখেছে এবং অনুভব করেছে, সে কখনো নিয়তি আশায় ভরসায় বসে থাকবে না। সে চেষ্টা করবে আমি কিছু করি। এই ভিডিওটা সবার সাথে শেয়ার করো যারা এরকম নিয়তি নিয়ে আশায় বসে আছে, কপালকে দোষ দিয়ে বসে আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।